ভাঙড় পশ্চিমবাংলার বাইরে নয়। 5টা কেন 10টা কেন, একটা যদি লাশও পড়ে তার জন্য দায়ভার কিন্তু তানাকে নিতে হবে। 26-এর ইলেকশন শান্তিপূর্ণ চাই, সমাজ বিরোধীদের হাতে আর কোনো রকমভাবে রাজ্যকে তুলে দেওয়া যাবে না। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ফুরফুরা দরবার শরীফ। আপনারা জানেন যে কিছুটা মাস পার হলে 2026 বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি একটা মন্তব্য করেছেন, আর এই মন্তব্যের জেরে একেবারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড়। হ্যাঁ, আপনারা জানেন যে কিছুদিন আগে ভাঙড় বিধানসভার মাটিতে একজন তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খান তিনি খুন হয়েছে, এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি এটা মন্তব্য করেছেন যে 2026 বিধানসভা নির্বাচনে আরো 5টা লাশ পড়লেও ভাঙড় বিধানসভা দখল করতে হবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী একটা বিস্ফোরক মন্তব্য করলেন। এই মুহূর্তে রয়েছেন পাবলিক বাংলার মুখোমুখি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী। তিনি কি বলছেন, ভাঙড় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি বলছেন, শোনাবো আপনাদের। ভাঙড় পশ্চিমবাংলার বাইরে নয়। 5টা কেন 10টা কেন, একটা যদি লাশও পড়ে তার জন্য দায়ভার কিন্তু তানাকে নিতে হবে। 26-এর ইলেকশন শান্তিপূর্ণ চাই, সমাজ বিরোধীদের হাতে আর কোনো রকমভাবে রাজ্যকে তুলে দেওয়া যাবে না। এই অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাকে আমাকে। যদি না অঙ্গীকারবদ্ধ হন তাহলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাড়ির সকলকে তিরাসের মুখে, এই সন্ত্রাসের মুখে পড়তেই হবে। যে যোগ্য, কোন রাজনীতি নেতার তা নয়, যে যোগ্য তাকে নিয়ে আসুন। শিক্ষিত লোক আপনার কথা শুনবে, তাকে সামনে নিয়ে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করান, তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের দ্বারাই আপনাদের অধিকার বুঝে নিন। আপনার অধিকার আপনি যদি না নিজে রক্ষা করতে পারেন, কেউ আপনাকে রক্ষা করাতে পারবে না। ভাঙড়ে যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণ বুঝে নেবে, এটা মাথায় রাখবেন। যে এই ধরনের কার্যক্রম শিক্ষা দপ্তরে বসে, মাদ্রাসা ডিপার্টমেন্টে বসে মাদ্রাসা কিভাবে উন্নত হবে সে না অবনতি হবে, সরকারের দাসত্ব করে সরকার যা বলছে তাই, এই যে একটা জাতিকে শিক্ষা মেরুদণ্ড, সেই জাতিকে মূল স্রোতে আনতে হবে, তাদের কোনো চেষ্টা নেই। শুধুমাত্র নিজস্ব মাহিনা অর্থাৎ তাদের ধার্য, তাদের পাওয়া টাকার জন্য শুধু ওই চাকরি করছে, এটা খুব লজ্জার বিষয়। আর একটা বলি যে বর্তমান এই যে ভাঙড় তথা যে যা চলছে, আমরা যারা ফুরফুরা শরীফ অনুসরণ করি তাদের কাছে হাত জোর করে অনুরোধ, দেখেন 26-এ ইলেকশন আসছে। আমি ছোট মানুষ বলে এটা নিজেকে বলবো, একটা দায়িত্বশীল বাড়ি থেকে বলি, এই 26-এ ইলেকশনে আপনারা খুব সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবেন। আপনাদেরকে ওখানে পড়াশোনার জন্য মাদ্রাসা করে দেওয়া হয়েছে, স্কুল করে দেওয়া হয়েছে, কলেজ করা দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা জলসায় গিয়ে, মিলাদে গিয়ে, মক্তব্যে গিয়ে, আপনাদেরকে সভাতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি, খুন নিয়ে রাজনীতি করবেন না। অনুরোধ রাখবো, এই 26 ইলেকশনে ভাঙড় এবং বিভিন্ন অঞ্চলে অত্যন্ত খুন নিয়ে না রাজনীতি হয়, আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনার পাশের বাড়ি কেউ যদি মনে হয় যে খুন নিয়ে রাজনীতি করতে, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, এবং পুলিশের এক অংশ জড়িয়ে রয়েছে তাদের সাথে, তাদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে এসে সমাজে জানিয়ে দিন তারা খারাপ কুকাজ করছে, তাদের দিয়ে আইনত ব্যবস্থা করুন। দেখেন, আইএসএফ, বিজেপি, টিএমসি, সিপিএম আমি কিছু চিনি না। একটা বিধায়ক কি করে বলে লাশ পড়বে? মানুষের দাম নেই? মানুষকে কি একটা টাকা দিয়ে ওই একটা চাকরিতে কিনে নেওয়া যায়? মানুষের একটা পশুকে যদি হত্যা করে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। আপনারা হয়তো অবাক হবেন, জানেন কি জানি না, আইন ব্যবস্থা করা হয়েছে গরু হত্যা, কেউ নিষিদ্ধ করা হয়েছে একটা অঞ্চল বিশেষ, সেখানে গরু খাওয়া জবাই করা যায় না ধর্মীয় রীতিতে, আর ওখানে এইভাবে এই ধরনের একটা বিধায়কের কথা হতে পারে না। এই আমার বাড়িতেও কিছু জন ওরকম বক্তব্য দেয়, আমি দেখেছি যে খুন দিয়ে হলেও এই করতে হবে, ওই করতে হবে। আরে খুন দেওয়া কি সহজ? একটা হচ্ছে সত্যের পক্ষে, একটা হচ্ছে অসত্যের পক্ষে। এই মানুষের জীবন নিয়ে নেওয়ার রাজনীতি কেন আসবে? এই রাজনীতি বন্ধ করতে হবে। এটা পীর আবু বকর সিদ্দিকী করতে দেখেনি, দেখা করতেও চাইনি, করাতেও দিইনি। আর সেই আদর্শ কেন আমরা মুখ দিয়ে বলবো? রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেনি যে খুন দিয়ে, লাশ দিয়ে রাজনীতি করো, দেশ ব্যবস্থা চালু, না বলেনি। আমাদের ভারতবর্ষ সেকুলার, এটা মাথায় রাখতে হবে। ধর্ম যার যার, দেশ সবার। অতএব এইখানে খুন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। যারা বলবে ধরনের, তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আমরাও যখন আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম, আমরাও এ ধরনের রাজনীতি আন্দোলনগুলো ছিলাম। এই রাজনীতি বলতে এখানে হচ্ছে যে অধিকার পাইয়ে দেওয়া, যে এই অধিকার পাওয়াতে গিয়ে আমাদেরকেও তৎক্ষণাৎ সময় আমাদের ওপর অত্যাচার নেমেছে, আমরা জানি
যে এখন বর্তমানে যারা রয়েছে সিনিয়র যারা রয়েছে তারাও অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রতিবাদ করছে, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই। এটাকে আপনাকে আমাকে স্বীকার করতেই হবে যে হক কথা বলে সত্য কথা বলে যে তার বিচার পাবো এ আশা আর করা যায় না। পশ্চিমবাংলা বর্তমানে এমন একটা অবস্থায় গেছে সত্য কথা বলার কোনো জায়গা নেই। আপনি সত্য বলতে যাবেন আপনার ওপর অত্যাচার হবে। শুধু ওইখানে পুলিশি অত্যাচার হয়েছে না, আপনার বাড়িতেও অত্যাচার হতে পারবে, সেটা আমরা নিজের চোখে আমরা পেয়েছি। আপনাদেরকে পারিবারিক লোক দিয়েই আপনাদের ওপর অত্যাচার করবে। অত্যন্ত ঘৃণিত কাজ। এটা পুলিশ তো সবসময় হেল্প করবে ছাত্রদেরকে, কিন্তু ছাত্রদেরকেই মার, এটা পুলিশি কার্যক্রমের মধ্যে পড়ে না। আমরা দেখেছি যখন আমাদের ছেলেরা একতো যখন দেখতো যে তাদের বিপরীতে চলে যাচ্ছি, পুলিশের যে আমাদের নিয়মাবলীতে তার বিপরীতে যখন আমরা চলে যেতাম, তখন আমাদেরকে নিয়ে যেয়ে ওখানে যেয়ে আমাদেরকে আমাদের যারা লিডার ছিল তাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে ছাড়তো, আমরা যেন এই ধরনের অন্যায় না করি, না এই নিয়ম শৃঙ্খলা না ভাঙি। কিন্তু এখনকার পুলিশ যেগুলো ব্যবহার করছে অত্যন্ত ঘৃণিত, এটা আশা করা যায় না। তবে পশ্চিমবাংলার কিছু সংখ্যক পুলিশ এখনও তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের জন্যই আজকে পশ্চিমবাংলা আজকে এই জায়গায়, না হলে পশ্চিমবাংলা রসাতলেই বললেই চলে। আমি নেতা কে সে প্রধানের কাছের কি এমএলএর কাছের আমি ওসব বলতে চাই না। ওই মানুষটা আমাদের একজন ধর্মপ্রাণ মানুষ, মানে মুসলমান। তার দাদাকে আমি দেখছিলাম মাথায় টুপি পরা অবস্থায় যেভাবে এই যে সত্য কথা বলা মানুষ, নির্ভীক, কোনো ভয় নেই তার, কত সুন্দরভাবে সত্য প্রকাশ করেছে। যে এই যে ইমানি শক্তি, আমি এই শক্তি আমাদের মুরিদদের মধ্যে দেখতে, আমি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবো আমাদেরই অনুসারীদের মধ্যে কেউ হয়তো, বা আমাদের কোনো অনুসারীদেরই কোনো ছেলে পুত্র হবে, যে একটা মানুষকে ওইভাবে হত্যা করা যখন তখন পশুর নাই। দেখেন তার কি অন্যায় আছে না অন্যায় আছে আমি যাচ্ছি না, আমাদের কিছু ছেলে বলে কোথায় গোবর ছিটিয়েছে এগুলো আমাকে দেখাচ্ছিল, কোনো আমার ভাই গিয়েছিল দেখাচ্ছিল যে তাদের কেউ রয়েছে এরকম দেখছিলাম। দেখেন ও বিষয়ে আমি অন্যায়, সে বিচার আল্লাহ করবে, আল্লাহর ওপরে বিচার রয়েছে, যে কেউ যদি খারাপ কাজ করে আল্লাহ বিচার করবে। কিন্তু এইভাবে যে একটা মানুষকে তার ছেলে পুত্রকে হারাতে হলে, একটা পিতা তার ছেলে পুত্রকে আর জীবনে সন্তানকে কচি বাচ্চা বলে ডাকতে পারবে না, একটা বাচ্চা আর জীবনে পিতা বলে ডাকতে পারবে না। নিজের হাতে তারা আইনটা তুলে নিয়ে যা ইচ্ছা তাই করছে, এটা কোনোদিন মান্যতা দেওয়া যায় না। এর আগেও ঘৃণিত কাজ করেছে তারা, অনেক কাজ গুন্ডার রাজনীতি করেছে, ভাঙড় সারা জীবন রক্ত, মার্ডার, বোম, এটা শুনে এসছি। আশা করেছিলাম এই ধরনের আর শব্দ শুনবো না, কিন্তু কিছু লোক এখনও বাইরে রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করছে ভাঙড়টাকে অশান্ত করার, খারাপ কাজ করার, একে অপরকে দোষ দিয়ে রেখে দেওয়ার। আমি অত্যন্ত মানে হাত জোড়ে অনুরোধ করবো করোনজরে যে এই ধরনের কাজ বন্ধ করুন, ভাঙড়টাকে পশ্চিমবাংলার মূল স্রোতে নিয়ে আসেন। ভাঙড় সবসময় পথ দেখিয়েছে, পথ দেখায়। বাংলার প্রত্যেকটা মানুষের কণ্ঠ হচ্ছে ভাঙড়। ভাঙড়ে যা মিডিয়া আছে, যা নেতা রয়েছে, যা ভালো মানুষ রয়েছে, যা দক্ষ নেতা আছে, অন্য কোথায় আমি দেখতে পাই না। ভাঙড়ের যে প্রতিবাদী কণ্ঠ আছে অন্য কোথায় দেখা যায় না, যে সাহস বীর রয়েছে ভাঙড়ে অন্য কোথায় এত দেখা যায় না। অতএব ভাঙড় মাটিকে আর নোংরা রাজনীতির সাথে আর জড়িয়ে ফেলবেন না। সুন্দর শিক্ষা, স্বাস্থ্য, সেবা, একতা, ঐক্যের ভাঙড় তৈরি করুন, তবেই দেশের কাছে ভাঙড় হবে। যদি না করতে পারেন আর বিশ্বর দরবারে ভালো ছেলে পৌঁছাতে পারবেন না। খেলাতে এগিয়ে নিয়ে আসেন, পড়াশোনাতে এগিয়ে নিয়ে আসেন। আমাদের মাদ্রাসা যারা রয়েছে, আমাদের যারা ভাঙড় থেকে অধিকাংশ ছেলে হাফেজ মাওলানারা সর্বসময় টপ 10-এর মধ্যে থাকে, র্যাঙ্ক করে যায়। সেই ভাঙড়কে আর নোংরা রসাতলে দেবেন না। অতএব অনুরোধ রাখবো ভাঙড়বাসীর কাছে, দেখেন যারা খারাপ কাজ করে, নোংরা কাজ করে, তারা করবেই। আপনারা একটু মজবুত হন, তারা যেন খারাপ না করতে পারে। তার তো নয়, আমাদের ধর্মীয় সম্পদ। সে মুখ্যমন্ত্রী সে জায়গায় বসে রয়েছে, সে তো বলেই দিয়েছে আমার থেকে বড় শত্রু হবে না। আমরা তো তার জন্য আমরা তো তৈরি আছি। আমাদের ফুরপুরশরীতে পীরজাদারা তো কেস লড়ছে, চলছে। রাজ্য থেকে কাকু এমপিকে করিয়ে দিয়েছে, কেস দিয়ে করিয়ে দিয়েছে, সে কদিন পরে উইথড্র করে নিতে পারে কেস তার মতো। কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট রয়েছি, খুব স্ট্যান্ডার্ড ঠিক রয়েছে, আমাদের পায়ের তলায় মজবুত রয়েছে। যে পীরজাদারা লড়াই করছে, আরও সংগঠন যারা লড়াই করছে, আশা রাখি এই সমস্ত সংগঠন পিছপা হবে না, শেষ পর্যন্ত লড়াই করে যাবে। রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণ করেছে, কেন্দ্র সরকারের সাথে খুব একটা তফাৎ নেই। টাকার এপিট ওপিটের যে ভূমিকা থাকে,
অকাব্য নিয়ে তার ভূমিকা কি? আমাদের উল্টি কেন্দ্র সরকার তো তারা বিল পাস করেছে, এই সরকার আমাদের প্রতিবাদ করতে দেয়নি, আমাদের ব্রিগেড করতে দেয়নি। আমাদের জনতা কতটা ক্ষোভ আমাদের, সেটা একত্রে আমরা জমা হয়ে তাকে শোনাবো, সেটা শুনতে চাইনি। এটা সবচেয়ে দুঃখের। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একমুখী হওয়া উচিত ছিল না। আমাদের কে দমাবার জন্য আমাদের ফুরফুরা শরীফকেও ব্যবহার করেছে রাজনীতির ক্ষেত্রে। আমাদের ওখানে জগন্নাথ করেছে, এখানে মুসাফিরখানা করেছে। ফুরফুরা শরীফ মুসাফিরখানায় দৌড়ের সময়কে গরু বাঁধা আছে, একটা ছবি দেখছিলাম, গরু বাঁধা আছে, চাইলে আপনার দিয়ে দেবো। ফুরফুরা মুসাফিরখানায় ফুরফুরা শরীফে আমাদের হুজুর ফ্যামিলিরা সারা জীবন নিজের সব কিছু দিয়ে মেহমানদারি করেছে, একটা মেহমানের কষ্ট নয় তাই চেষ্টা করেছে। গরিবানা তাদের নিজস্বভাবে আমরা কিচ্ছু করতে পারি মেহনত চেষ্টা করেছি ন্যূনতম, কিন্তু তারা আমাদের আবেগটাকে কাজ করিয়ে নিয়ে তারা কীভাবে এই ফুরফুরা শরীরটাকে সরকারি প্রজেক্টের মধ্যে নিয়ে আয়ের উৎস হয় সরকারি, সেটা ব্যবস্থা করেছে। ওখানে দীঘায় জগন্নাথ মন্দির করেছে, আমি শুনেছি কোন একটি নেতার লেকচারে, ওটা জগন্নাথ ধামটাকে লেকচারার সেন্টার বা কালচারাল সেন্টার এরকম একটা কিছু নাম দিয়েছে। ফুরফুরা শরীফের ওইটাকে ওরকম হোটেল বানিয়েছে। আমাদের যে নলেজ সিটির পাশে, মাদ্রাসার পাশে যে এটা করেছে বিল্ডিংটা মুসাফিরখানা দাদা পীরের নামে, ওখানে আজকে আমাদের ফুরফুরা শরীফের হুজুরটা পর্দায় থাকে মহিলা, আমাদের মেয়েরা ওখানে মহিলা দিয়ে ক্যান্টিন চালু করেছে, এবং আমরা হুজুরা ফ্রি থাকার ব্যবস্থা করতে দিই মানুষকে। ওখানে 700 থেকে না 800 টাকা পার বেড, 200 টাকা এরকম ভাড়া নিয়ে এত নোংরা কেন? ওখানে মানুষেরা যে সেবা পায়, তাহলে এতদিন হুজুরদের বাড়ি সেবা পায়নি। আর আমি বিশ্বাস রাখি যারা আমাদের মুরিদ হবে তারা ফুরফুরায় দোয়া নিতে, সেবা নিতে, তাদের যা প্রয়োজন সেটা নিতে আসবে। ফুরফুরায় এসে ফুরফুরায় এখানে ট্যুরিস্ট স্পট বানাবে না, ট্যুরিজমের এখানে স্থান বাড়াবে না। এখানটায় ওই নোংরা ওই ছেলে মেয়ে এক জায়গায় হোটেলে গিয়ে এক অপরিচয় ঢুকে তারা খারাপ কাজ করবে। আমরা তো বিভিন্ন তীর্থস্থানগুলোতে শুনি, তাদের সাথে যোগাযোগ আছে। এক কালচার ফুরফুরা শরীফে নোংরা করেছে। ফুরফুরা ঢোকার মুখেই একটা জাঙ্গিপাড়া থেকে আসতে মদের দোকান করেছে, আইয়ে থেকে আসতে একটা মদের দোকান করেছে, আর শিয়াখানা নামক তো ওখানে পূর্বে থেকে একটা মদের দোকান। ফুরফুরা শরীফে মুসলমান হিন্দু যাই বলেন, সব ছেলেদেরকে আজকে জোয়ান যুবক ছেলেদেরকে মদের আসরে বসিয়ে দিয়েছে। এটা ফুরফুরা শরীফের আশপাশে একটা নোংরা কালচার তৈরি করে দিচ্ছে, ফুরফুরা শরীফের ঐতিহ্য নষ্ট করছে। আমি বলবো যে এই ধরনের জগন্নাথ বলেন, পুরী বলেন আর ফুরফুরা বলেন, আমার মনে হয় রাজ্য সরকারকে ধর্মীয় স্থান থেকে দূরে থাকা দরকার। কারণ ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। আপনারা সেবা দেবেন স্বাস্থ্যের দিকে, শিক্ষার দিকে, সব আপনাদের যেটা করণীয় দেখবেন। ধর্মীয় স্থানগুলোকে চোখ দিয়ে ওই খেলা আর মেলা, এই শিক্ষা কালচারে যেন আমাদেরকে নিয়ে যাবেন না। বাংলা এই ভারতবর্ষ এই কালচারের নয়। আশা রাখবো বাংলাকে আর খারাপ পজিশন তথা অন্য জায়গা যেটা হচ্ছে পশ্চিমী কালচারের দিকে ফেলবেন না, আশা রাখি।